আপনারা জানেন যে নাজিরাবাদে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, ইতিমধ্যে এখনো পর্যন্ত কিন্তু পকেট ফায়ার চলছে এবং 19 জনের মৃত্যু হয়েছে, এমনটাই খবর আসছে। 19 জনে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে, মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 19 জন। মোট 23 জনের নামে নিখোঁজ ডায়েরি, নরেন্দ্রপুর থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছে। মৃতদেহগুলির ময়নাতদন্ত, ডিএনএ পরীক্ষা হবে, তারপর তুলে দেওয়া হবে পরিবারের হাতে। 26শে জানুয়ারি নাজিরাবাদে আনন্দপুরে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এখনো পর্যন্ত কিন্তু পকেট ফায়ার রয়েছে। অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 19। মোট 23 জনের নামে নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছে নরেন্দ্রপুর থানায়। মৃতদেহগুলির ময়নাতদন্ত, ডিএনএ পরীক্ষা হবে, তারপর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। আপনারা জানেন যে 26শে জানুয়ারি যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং কার্যত দুটি গোডাউন ধ্বংসস্তূপে পরিণত হয় এবং সেখানে একাধিক শ্রমিকের নিখোঁজ থাকার খবর আপনাদের দিয়েছেন। পাশাপাশি আপনাদের জানাবো যে অগ্নিকাণ্ডে গ্রেফতার ডেকোরেটর মালিক গঙ্গাধর দাস, তাকে গ্রেফতার করা হয়েছে। গড়িয়া থেকে গ্রেফতার করা হয়েছে। ব্যবসায়িক বাড়ি খেজুরি পূর্বচড়া গ্রামে। 40 বছর ধরে ডেকোরেটর ব্যবসা করছিলেন তিনি। 2013 সালে নাজিরাবাদে গোডাউন খোলেন। অগ্নিকাণ্ডের পর পলাতক ছিলেন গঙ্গাধর। ঘটনার পর থেকেই বন্ধ ছিল মোবাইল ফোন। মঙ্গলবার এফআইআর দায়ের হয় নরেন্দ্রপুর থানায়। মঙ্গলবার রাতেই গড়িয়া থেকে গ্রেফতার করা হয় গঙ্গাধরকে। যে খবর আপনাদের জানাচ্ছি যে এই ডেকোরেটর মালিক গঙ্গাধর দাস, তিনি কিন্তু ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। তবে মঙ্গলবার রাতে গড়িয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। আপনাদের জানিয়ে রাখবো যে এই ব্যবসায়ীর বাড়ি খেজুরির পূর্বচড়া গ্রামে এবং 40 বছর ধরে তিনি ডেকোরেটর ব্যবসা করেছেন। 2013 সালে নাজিরাবাদে গোডাউন খোলেন তিনি। অগ্নিকাণ্ডের পর থেকেই কিন্তু তিনি পলাতক ছিলেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন, ছিল মোবাইল ফোন বন্ধ। মঙ্গলবার এফআইআর দায়ের করা হয় নরেন্দ্রপুর থানা এবং মঙ্গলবার রাতেই গ্রেফতার করা হয় গঙ্গাধরকে। অর্থাৎ নাজিরাবাদে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আমরা জানি ইতিমধ্যেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 19। 23 জনের নামে নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছে নরেন্দ্রপুর থানায়। আর এই গোডাউনের অর্থাৎ ডেকোরেটরসের গোডাউনের মালিক গঙ্গাধর দাস, তিনি কিন্তু ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। তবে মঙ্গলবার রাতে তাকে গড়িয়া থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার এফআইআর দায়ের করা হয় নরেন্দ্রপুর থানায় এবং মঙ্গলবার রাতেই তাকে গড়িয়া থেকে গ্রেফতার করা হয়। 3 দিন পর আনন্দপুর নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিলেন আর্থিক সাহায্য, চাকরির আশ্বাস। মুখ্যমন্ত্রী 3 দিন পর আনন্দপুর অগ্নিকাণ্ড নিয়ে মুখ খুললেন, দিলেন আর্থিক সাহায্য, চাকরির আশ্বাস। অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে ইতিমধ্যেই শাসক বিরোধী রাজনৈতিক তরজা কিন্তু তুঙ্গে। একদিকে 3 দিন পর আনন্দপুর নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিয়েছেন আর্থিক সাহায্য, চাকরির আশ্বাস। অন্যদিকে বৃহস্পতিবার আনন্দপুরে যাবে বিজেপি প্রতিনিধি দল। নরেন্দ্রপুর পর্যন্ত মিছিল করবে তারা। প্রয়োজনে পরিজনদের সঙ্গে নিয়ে সচিবালয়ের সামনে ধর্ণা করবেন, এমনটাই জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেছেন মুখ্যমন্ত্রী, শোনাবো। কালকে আমাদের কিছু বন্ধু প্রাইভেট কোম্পানিতে কাজ করতে গিয়ে মারা গিয়েছেন। আমি ববিকে পাঠিয়েছিলাম, অরূপকে পাঠিয়েছিলাম। তাদের পরিবারকে 10 লক্ষ টাকা করে বাও মোমোও দিচ্ছে, ওয়াও মোমো, এবং ডেকোরেটররাও 5 লাখ টাকা করে দিচ্ছে। এবং পুলিশকে আমি বলেছি তাদের পরিবারকে একজন করে সিভিকে চাকরি দেওয়ার জন্য। পাশাপাশি বৃহস্পতিবার আনন্দপুর যাবে বিজেপি প্রতিনিধি দল। নরেন্দ্রপুর পর্যন্ত মিছিল করবে তারা। প্রয়োজনে পরিজনদের নিয়ে সচিবালয়ের সামনে ধর্ণা করবেন, জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঠিক কি বলেছেন তিনি, শোনাবো। আগামীকাল বিরোধী দলনেতার নেতৃত্বে 20 সদস্যের বিজেপি এমএলএ লেজিসলেচার পার্টি ওই এলাকায় কালকে যাবে কেস অফ অকারেন্স ভিজিটের জন্য। আগামীকালই পরিদর্শনের পরে আমরা একটি প্রতিবাদ মিছিল করে নরেন্দ্রপুর থানার উদ্দেশ্যে যাব এবং সেখানে গিয়ে আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে বিজেপি এই এত বড় ঘটনার প্রতিবাদ করব। তারপরেও যদি ওরা ব্যবস্থা না নেয়, নিখোঁজ পরিবারের লোকজনকে নিয়ে বিরোধী দলনেতা যেখানে যাওয়ার দরকার হলে সচিবালয়ের সামনে গিয়েও যদি নিখোঁজ পরিবারকে নিয়ে বৃহত্তর ধর্ণা অবস্থান করতে হয়, ভারতীয় জনতা পার্টি সে কাজ করবে, এটুকু আমি আশ্বস্ত করতে চাই।
নাজিরাবাদে এখনো পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি যে পকেট ফায়ার আপাতত নিয়ন্ত্রণে করা গিয়েছে, তবে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা কিন্তু বেড়ে হয়েছে 19 জন, আর 23 জনের নামে মোট 23 জনের নামে নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছে নরেন্দ্রপুর থানায়। এবং মৃতদেহগুলির প্রথম ময়না তদন্ত হবে, ডিএনএ পরীক্ষা হবে, তারপর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। অন্যদিকে আপনাদের জানাবো যে এই অগ্নিকাণ্ডে গ্রেফতার করা হয়েছে ডেকোরেটর মালিককে। ডেকোরেটর মালিক গঙ্গাধর দাসকে গ্রেফতার করা হয়েছে।